গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 11ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, তেমন তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, দূষণ রুখতে গুয়াহাটিতে 200টি ইকো বাস লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এর উত্তর হবে আসাম। এই আসাম রাজ্য সরকার সম্প্রতি দূষণ রুখতে গুয়াহাটিতে 200টি ইকো বাস লঞ্চ করেছে। নেক্সট, প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চল পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করলো? এর উত্তর হবে জম্মু ও কাশ্মীর। এই জম্মু ও কাশ্মীর প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল যিনি পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করেছে। এই সম্পর্কে জেনে নেব। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা হস্তশিল্পীদের জন্য সুবিধার জন্য চালু হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। সমস্ত দেশবাসী যারা চিরাচরিত নানা শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে বিরাট সুবিধা দেবে সরকার। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে এই প্রকল্পের কথা জানিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, আবুধাবির প্রথম হিন্দু মন্দির বিএপিএস হিন্দু মন্দির এর উদ্বোধন করতে চলেছেন কে? এর উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুধাবির প্রথম হিন্দু মন্দির বিএপিএস এর হিন্দু মন্দির উদ্বোধন করতে চলেছেন। এই সম্পর্কে জেনে নেব। মুসলিম প্রধান দেশ সৌদি আরবের আবুধাবিতে তৈরি হচ্ছে প্রথম হিন্দু মন্দির। এই বিশালাকার এই মন্দির নির্মাণে খরচ আনুমানিক 700 কোটি টাকা। আবুধাবিতে 50,000 বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে এই হিন্দু মন্দিরটি। ভারতীয় মন্দিরের আদলে তৈরি করা হবে এই মন্দির। মধ্যপ্রাচ্যে এটি প্রথম হিন্দু মন্দির। এটি স্বামীনারায়ণের মন্দির। পাথর দিয়ে হবে সম্পূর্ণ মন্দিরটি এবং পশ্চিম এশিয়ার বৃহত্তম মন্দির হবে এটি। নেক্সট, 14তম চান্দোবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? এর উত্তর হবে আসাম। এই আসামের সম্প্রতি 14তম চান্দোবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। এ সম্পর্কে জেনে নেব। 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়া 5 দিন ব্যাপী চান্দোবি উৎসবের 14তম বার্ষিকী উদযাপন করা হয়। নেক্সট, সম্প্রতি অর্ডার অব দি ব্রিটিশ এম্পায়ার পুরস্কারে ভূষিত হয়েছেন কে? উত্তর হবে আদ্রিয়ান ক্রুজ। এই আদ্রিয়ান ক্রুজ সম্প্রতি অর্ডার অব দি ব্রিটিশ এম্পায়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট, সম্প্রতি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে নাদিয়া ক্যালাভিনো। এই নাদিয়া ক্যালাভিনোকে সম্প্রতি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং এই ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে এই নাদিয়া ক্যালাভিনোকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে এনএইচপিসি কুপ্পা হাইড্রো স্টোরেজ প্রজেক্ট নির্মাণ করবে? উত্তর হবে গুজরাট। এই গুজরাটে সম্প্রতি এনএইচপিসি কুপ্পা হাইড্রো স্টোরেজ প্রজেক্টটি নির্মাণ করবে। এই সম্পর্কে জেনে নেব। ক্লিন এবং গ্রিন এনার্জির দিকে একটি পদক্ষেপ গ্রহণ করে এনএইচপিসি 3 জানুয়ারি 2024-এ কুপ্পা পাম্পড হাইড্রো স্টোরেজ প্রজেক্ট বিনিয়োগের জন্য গুজরাট পাওয়ার কর্পোরেশনের সাথে একটি মৌস্বাক্ষর করেছে। নেক্সট, সম্প্রতি কে অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? এর উত্তর হবে শশী সিং। এই শশী সিং সম্প্রতি অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। শশী সিং ভারতের রাবার শিল্পের শীর্ষ সংস্থা অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। নেক্সট, কোন বাঙালি লেখক কুম্ভেপ্পু অ্যাওয়ার্ড 2023 পেলেন? উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্প্রতি কুম্ভেপ্পু অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন। বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2023-এ কুম্ভেপ্পু রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। জাতীয় পুরস্কার প্রয়াত কন্নড় কবি কুম্ভেপ্পুর সম্মানে এই নামকরণ করা হয়। এটি এমন লেখকদের দেওয়া হয় যারা ভারতীয় ভাষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তাদেরকে এই কুম্ভেপ্পু রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়। নেক্সট এবং আজকের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, গুণোৎসব 2024 শুরু করেছে কোন রাজ্য সরকারের? উত্তর হবে আসাম। এই আসাম রাজ্য সরকার সম্প্রতি গুণোৎসব 2024 শুরু করেছে। এই সম্পর্কে জেনে নেওয়া যাক। আসাম সরকার গুণোৎসব 2024 এর 5ম সংস্করণের জন্য আয়োজন করেছে একটি বিস্তৃত রাজ্যব্যাপী মূল্যায়ন, যার লক্ষ্য সরকারি স্কুল জুড়ে প্রায় 40 লক্ষ শিক্ষার্থী কর্মক্ষমতা মূল্যায়ন করা। 3 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত 2024 এই পর্যন্ত চলা এই উদ্যোগটি রাজ্য শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার ফলাফলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।